আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট 2023 সালে। তার প্রস্তুতি হিসেবে আজকে তোমাদের একটা গণিত পরীক্ষা নেওয়া হয়েছিল। কেমন ছিল তাদের প্রশ্ন, তার উত্তরটাই বা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করতে আজকে ভিডিওটা তৈরি করেছি। দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো ভিডিওটা শুরু করছি। দেখো, গণিত মূল্যায়ন 6-3-2023 ক্লাস 4 ফুল মার্কস 10 10 নম্বরে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। আর যেখানে সময় ছিল 30 মিনিট। দেখো কি কি প্রশ্ন আছে, তার উত্তরটাই বা কেমন করে হবে একটু আলোচনা করে দিচ্ছি। দেখি, প্রথম প্রশ্ন ছিল 0, 3, 5, 6 দ্বারা গঠিত বৃহত্তর ও ক্ষুদ্রতর 4 অঙ্কের সংখ্যা দুটির অন্তর লেখো। দেখো, প্রশ্নটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এই 4টে অঙ্ক দিয়েছি, 4টে অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তর সংখ্যা। তাহলে কেমন হবে? 0, 3, 5, 6 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তর সংখ্যাটি হলো 6, 5, 3, 0 6530। এগুলো বড় সংখ্যা। দেখো, বড় থেকে ছোট দিয়ে সাজানো হয়েছে অঙ্কগুলোকে। পেয়ে গেছি 6530। এবং ক্ষুদ্রতর সংখ্যা হলো, ছোট থেকে বড় সাজাবো, কিন্তু 0 দিয়ে তো সংখ্যা শুরু করলে সেটা 3 অঙ্কের হয়ে যাবে। তাই 4 অঙ্কের জন্য 3, 0, 5, 6 এমনভাবে সংখ্যাটা তৈরি করতে হবে। তোমরা অনেকে এই জায়গায় ভুল করো, খেয়াল রাখবে। 0, 3, 5, 6 হবে না, 3, 0, 5, 6 হবে ক্ষুদ্রতর সংখ্যা। ঠিক আছে, এবার তাদের অন্তর মানে বিয়োগফল। দেখো, 6530 থেকে 3056 বিয়োগ করা হয়েছে। বিয়োগ করে 3474 উত্তর এসছে। এটা হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা। এটা করতে পারলে তোমরা 2 নম্বর পাবে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে। হয়তো এখানে অন্তর দিয়েছে, পরীক্ষায় এখানে সমষ্টি দিয়ে দিল, তাহলে তোমাদের যোগ করতে হবে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাই। দেখি পরের অঙ্কটা কী ছিল, তার উত্তরটাই বা কীভাবে করতে হবে। পরের অঙ্ক রয়েছে, দেখো 2, 3, 2, 4 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় ও সংখ্যায় লেখো। ঠিক আছে, স্থানীয় মানে বিস্তার তোমরা নিশ্চয়ই শিখেছো। দেখো, এর উত্তরটা কেমনভাবে হবে। উত্তরটা আমরা এরকমভাবে লিখতে পারি। দেখো, সম্পূর্ণভাবে লিখতে হলে এরকমভাবে লিখতে হয়। 2, 3, 2, 4 সংখ্যাটিকে স্থানীয় মানে, এখানে মানে হবে, মানে বিস্তার করে কথায় লিখে পাই 2300 একক। সম্পূর্ণ উত্তরটা এমনভাবে লিখতে হয়। তারপরে সংখ্যায় লিখে বলেছিল 2, 3, 2, 4 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে সংখ্যায় লিখে পাই 2000। দেখো, 2300 মানে 300, আর 24 মানে 20 যোগ 4, 2 × 10 = 24। এরকমভাবে উত্তরটা লিখলে তোমরা সঠিকভাবে 2 নম্বর পাবে। বোঝা গেছে কীভাবে কোন প্রশ্নে কীরকম উত্তর করতে হয়? তোমাদের ধরে ধরে বলে দিচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যা পড়তে না হয়। দেখো, তারপরে অঙ্কটা কী আছে দেখি একটুখানি। কার্ডের সাহায্যে সংখ্যাগুলিকে প্রকাশ করো। কি আছে? 1900 আর 2412। দেখো, 1900, 2412 কীভাবে কার্ডের সাহায্যে প্রকাশ করা হয় তোমরা জানো নিশ্চয়ই। হাজারের কার্ড 1900 মানে কি? একটা হাজারের কার্ড, আর 9টা 100 কার্ড। দেখো, এটা হাজারের কার্ড তৈরি করা হয়েছে। আর 900 কার্ড কেমন? 1, 2, 3, দেখে নাও তোমরা, 4, 5, 6, 7, 8, 9। 9টা 100 কার্ড, একটা হাজারের কার্ড, হয়ে গেছে 900। ঠিক আছে, কার্ডগুলো যেমন আকার হয় তেমন আকার করবে। আমি তোমাদের বোঝানোর জন্য এরকমভাবে করেছি। 100গুলো কিন্তু গোল গোল ওই ডিম্বাকার হয়। ঠিক আছে, সবুজ রঙের হয়। বেশ, তারপরে দেখো কি রয়েছে, 2412। 2412টাকে কী করতে হবে? কার্ডের সাহায্যে প্রকাশ করতে গেলে দুটো হাজারের কার্ড, দেখো হাজার আর হাজার, দুটো হাজারের কার্ড। আর 412 মানে 100 কার্ড হচ্ছে কটা? 4টে। দেখো, 1টা 2টো 3টে 4টে, 4টে 100 কার্ড। তার 12 মানে 1, 10, 2, 12, একটা 10-এর কার্ড আর দুটো এককের কার্ড। ঠিক আছে, ত্রিভুজ করে দিচ্ছি, মাঝখানে 1 1 লেখা থাকবে। এইভাবেই আমরা কিন্তু কার্ডের সাহায্যে প্রকাশ করতে পারবো। এরপরে দেখি 4-এর অঙ্কটা বেশ ভালো অঙ্ক ছিল। তোমাদের বইয়ে 28 পাতায় এই অঙ্কটা রয়েছে। তোমরা ভালো করে অনুসরণ করবে, পরীক্ষায় কিন্তু এরকম অঙ্ক পড়ে। প্রশ্নটা বুঝবো আগে। 3 বন্ধুর বয়সের গড় 9 বছর।
চতুর্থ বন্ধুর বয়স 13 বছর হলে 4 জনের বয়সের গড় কত হবে? দেখো 3 জন বন্ধু ছিল, তাদের বয়সের গড় 9 বছর, আর 4 নম্বর আরও একটা বন্ধু এলো, তার বয়স হচ্ছে 13 বছর। এবার সবাইকার গড় বয়স কত হবে? কীভাবে করতে হবে অঙ্কটা একটুখানি দেখে নিই। দেখো 3 জন বন্ধুর বয়সের গড় 9 বছর, তাহলে 3 জন বন্ধুর এখানে বয়স আসবে একটা, 3 বন্ধুর বয়সের সমষ্টি কত? 9 গুণিত 3 সমান 27 বছর। ঠিক আছে, আমরা কি জানি গড় থেকে সমষ্টি করতে গেলে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 3 জনের 9 বছর ছিল, 9 9 9, মোট তাহলে কত হলো? 27 বছর। এবার চতুর্থ বন্ধুর বয়সের গড় কত? 13 বছর। ঠিক আছে, তাহলে 4 জনের মোট বয়স কত হলো? আগে ছিল 27, আর একজন এলো 13 বছর নিয়ে, মোট হলো 27 সঙ্গে 13 যোগ করে দেবো। 27 আর 13 যোগ করলে কত হচ্ছে? 40। ঠিক আছে, এবার দেখো 4 জনের বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর, তাহলে 4 জনের বয়সের গড় কত হবে? 40কে আমরা 4 দিয়ে ভাগ করব। কি জানি সমষ্টি দিকে গড় করতে গেলে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। 4 জন ছিল বলে 4 দিয়ে ভাগ করেছিলাম, 5 জন হলে 5 দিয়ে ভাগ করতাম। তাহলে 4 জনের বয়সের গড় কত? 40 ভাজিত 4 বছর, তার মানে 10 বছর, 4 10 40 হয়। ঠিক আছে, এরকমভাবেই এই অঙ্কটা কিন্তু করতে হবে। তারপরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো তোমাদের জ্যামিতি থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে দেখো কী লিখেছে, সাইকেলের চাকা কেমন? বৃত্তাকার, ত্রিভুজাকার না বর্গাকার? আমরা জানি কি সাইকেলের চাকা গোল বৃত্তের মতো। ঠিক আছে, তাই জন্য বৃত্তাকারটা এখানে উত্তর হবে। তারপরে দেখো কী রয়েছে, পাখির ঠোঁট। পাখির ঠোঁট কি বৃত্তাকার, বর্গাকার না ত্রিভুজাকার? সহজেই আমরা বলতে পারবো ত্রিভুজের মতো পাখির ঠোঁটগুলো হয়, সুজলো টাইপের, সামনে দিয়ে বেরিয়ে থাকে। বেশ, তারপরে কি আছে দেখো, সিয়ের প্রশ্নটা, বাড়ির দরজা কেমন? ত্রিভুজাকার, আয়তাকার না গোলাকার? দেখো বাড়ির দরজা সাধারণত আয়তাকার হয়, বিভিন্ন মাপের দরজা হয়, কিন্তু সাধারণত বাড়ির দরজা আয়তাকার হয়, এই জন্য আয়তাকারটাই সঠিক উত্তর হবে। এরপরে দেখো ডিয়ের প্রশ্নটা, দাবা খেলার বোর্ড কেমন হয়? আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার? তোমরা অনেকেই দেখেছো বা অনেকেও দেখেনি, না থাকলে অবশ্যই দেখে নেবে। দাবা খেলার বোর্ড কিন্তু বর্গাকার হয়। দেখো এইভাবেই সঠিক প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে সাজিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এইভাবে উত্তর করলে তোমরা সম্পূর্ণ মার্কস পেতে পারো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।